আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে সময়ের অভাবে নিয়মিত ভিডিও বানাতে পারি না, দ্যাটস ওয়াই আই কান্ট এবল টু আপলোড মাই ভিডিওস ইন সোশ্যাল মিডিয়া। সো টুডে আজকে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা স্পোকেন ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট। লেটস স্টার্ট উইথ সাম এক্সাম্পলস। এখানে দেখো আমরা কিছু বাক্য নিয়েছি। এই বাক্যগুলাতে প্রত্যেকটা বাক্যর শেষে দেখো আছে দেওয়া আছে। সো বাক্যর শেষে যদি আছে থাকে তাহলে এই বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব। লেটস স্টার্ট। দেখো আমরা সবাই জানি যে আছে বলতে হ্যাভ নাইবা হ্যাজ ব্যবহার করা হয়। সো সব বাক্যতেই কিন্তু আমরা বাক্যতেই কি আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব না, করব না। কেন করব না? দেখো আমার একটি স্কুল আছে, এখানে যে আমার হচ্ছে সাবজেক্ট। সো আমার অধীনে, কর্তার অধীনে বা সাবজেক্টের অধীনে যদি কোনো কিছু থাকা বোঝায়, ওই ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করতে পারি। কিন্তু দেখো আমার গ্রামে একটি স্কুল আছে। সো এখানে কার আছে? এখানে কিন্তু কারো অধীনে নাই, কোনো কর্তার অধীনে নাই, গ্রামে একটি স্কুল আছে। সো এখানে বাগানে অনেক ফুল আছে। দেখো বাগানে অনেক ফুল আছে, এখানে কিন্তু কারো অধীনে নয়, কোনো কর্তার অধীনে নয়। নদীতে প্রচুর মাছ আছে। রামের একটি গাড়ি আছে। দেখো রামের অধীনে গাড়ি আছে। সো যখন কারো অধীনে কোনো কিছু থাকা বোঝায় আমরা তখন হ্যাভ হ্যাজ ব্যবহার করব। ওকে, আই হোপ ক্লিয়ার। দেখো এবার আমরা কারো অধীনে থাকলে হ্যাভ হ্যাজ ব্যবহার করব, আর যদি কারো অধীনে না থাকে তাহলে যেরকম বাগানে, ঘরে, দুয়ারে, মাঠে, নদীতে, পুকুরে, সাগরে, এই ধরনের যদি একটা থাকে, এই যে একার থাকে, দেখো সেমনি কক্ষে, তে, বাগানে, তারপরে গ্রামে, এই যে এই ধরনের যদি একার থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা দেয়ার বাক্যটা শুরু করব। এখন দেয়ারের সঙ্গে ইজ বসতে পারে, আর বসতে পারে, দেয়ারের সঙ্গে ওয়াজ বসতে পারে, দেয়ারের সঙ্গে ওয়ার বসতে পারে, দেয়ারের সঙ্গে উইল বি ব্যবহার হতে পারে। এটা বাক্যতে আমরা নির্ধারণ করতে হবে, এটা প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে না ফিউচার টেন্সে। ওকে, আই হোপ ক্লিয়ার হয়ে যাবে আফটার ওয়াচিং দিস ভিডিও। দেখো আমার একটি স্কুল আছে। সো আমার অধীনে আছে। সো আই হ্যাভ আমার আছে, কি আছে? একটি স্কুল আছে। দেখো আই হ্যাভ এ স্কুল। ওকে, আমার গ্রামে একটি স্কুল আছে। এটা কিন্তু আমার নয়, আমার গ্রামে আছে, এটা কারো অধীনে নয়। সো এই ক্ষেত্রে সাবজেক্টটা তো একটি স্কুল, এটা কিন্তু সাবজেক্ট। আমরা অনেকে ভাবি যে দেয়ার বোধহয় সাবজেক্ট। সো দেয়ার সাবজেক্ট নয়, ঠিক আছে? দেখো দেয়ার আছে, দেয়ার ইজ নয়, আর হবে। সো এখানে ইজ হবে না আর হবে, আমরা দেখব। একটি স্কুল আছে, সো একটি এক বছর, তাই ইজ হবে। ইজ এ স্কুল। ইজ এ স্কুল বলে কোথায় আছে? আমার গ্রাম, মাই ভিলেজ। মাই ভিলেজ। এটা যদি আমাদের গ্রামে হয় তাহলে আমার ভিলেজ, আওয়ার ভিলেজ। সো দেয়ার ইজ এ স্কুল ইন মাই ভিলেজ। ওকে, দেয়ার ইজ এ স্কুল ইন মাই ভিলেজ। ওকে, এইরকম যদি এই বাক্যটা যদি অতীতকালে থাকতো যে আমার গ্রামে একটি স্কুল ছিল, তাহলে দেয়ার ওয়াজ এ স্কুল ইন মাই ভিলেজ। আমার গ্রামে অনেকগুলো স্কুল ছিল। সো দেয়ার ওয়ার মেনি স্কুলস ইন মাই ভিলেজ। সো বাগানে অনেক ফুল আছে। সো এখানেও দেখো বাগানে থাকার জন্য দেয়ার বাক্যটা শুরু করব। দেয়ার অনেক ফুল আছে, তো এই ক্ষেত্রে দেয়ার আর ব্যবহার করবো। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স। কোথায় আছে? বাগানে আছে। ইন দা গার্ডেন। আচ্ছা, এখন দেখো এখানে ইন কেন বসতেছে? প্রত্যেকটা বাক্যতে দেখছো ইন বসতেছে, এই যে একার থাকার জন্য কিন্তু ইন বসবে। ওকে, এখন দেখো রামের একটি গাড়ি আছে। সো রাম।
রামের অধীনে আছে। সো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হ্যাভ নাইবা হ্যাজ ব্যবহার করব। রাম হ্যাভ রাম হ্যাজ এ কার। সো রামের সঙ্গে কেন হ্যাজ ব্যবহার করলাম, রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন এক বছর মানুষের নাম বোঝাইছে, যার জন্য রাম হ্যাজ এ কার, রামের একটি গাড়ি আছে। সো রামের একটি গাড়ি ছিল, তাহলে কি ব্যবহার করব, রাম হ্যাড এ কার, রামের একটা গাড়ি থাকবো, রাম উইল বি এ কার। নদীতে প্রচুর পরিমাণে মাছ আছে, নদীতে প্রচুর মাছ আছে। সো এখানে নদীতে আছে, যার জন্য দেয়ার দিয়া বাক্যটা শুরু করবো। দেয়ার প্রচুর পরিমাণে, যোগ বহু বচন, যার জন্য আর ব্যবহার করবো। দেয়ার আর প্ল্যান্টি, প্রচুর মানে প্ল্যান্টি, প্ল্যান্টি অফ, PLE প্ল্যান্টি অফ ফিশ, প্ল্যান্টি অফ ফিশ কোথায় আছে, নদীতে। ইন দা রিভার, শ্রেণীকক্ষে 20 জন ছাত্রছাত্রী ছিল, দেখো ছিল অতীতকালে আছে। সো 20 জন আছে, বহুবচন আছে, সো আমরা ওয়ার ব্যবহার করব। ওয়ার মানে বহুবচনের ক্ষেত্রে, ওয়াজ মানে এক বচনের ক্ষেত্রে। সো দেয়ার দিয়ে শুরু করব আমরা, শ্রেণীকক্ষে আছে তাই দেয়ার দিয়ে শুরু করব। দেয়ার ওয়ার, দেখো দেয়ার ওয়ার কতজন, 20 জন, 20 স্টুডেন্টস, there were 20 students, কোথায় আছে, শ্রেণীকক্ষে, in the classroom, in the classroom. So there were কেন বসলে, ছিল অতীতকালে। যদি আমার গ্রামে শ্রেণীকক্ষে একজন স্টুডেন্ট ছিল, তাহলে বলবো there was a student in the classroom. ওকে, আই হোপ তোমরা এই ভিডিওটা দেখার পরে there is, there are, there were, there will be, have, has, had or doubts ক্লিয়ার হয়ে গেছে এই ভিডিওটা দেখার পরে। আমি